এবং গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন সেটা। রাজধানীতে সিরডাম মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারে আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান। প্রধান অতিথি আইন উপদেষ্টা বলেন, যত ভালো আইনই তৈরি হোক না কেন, সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে। তো আপনি যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেইন করা কঠিন হয়। এই আলোচনাগুলো সেই মানসিকতা গড়ে তোলার জন্য অনেক বড় ভূমিকা রাখবে। বিচারকদের উপর রাজনৈতিক চাপ ছিল মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয়, তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। মামলা জট না কমালে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা জানিয়ে বক্তারা বলেন, গরিব মানুষে যেন বিচার পায় তা নিশ্চিত করতে হবে। গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আপনি ফিশিং এক্সপেডিশনে বারবার যেতে পারবেন না, আর মানুষকে আটকে রাখতে পারবেন না যে আপনি মানে খুঁজতে থাকবেন তার বিরুদ্ধে আপনার কি জিনিস আছে। বৈষম্য নিরসন করার জন্য কোন কোন সম্প্রদায়, কোন কোন জনগোষ্ঠী কোর্টে থাকবে, আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার। দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থার মাধ্যমেই সোনালী দিন ফিরে আসতে পারে বলে মনে করেন আলোচকরা। যতক্ষণ পর্যন্ত আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।